আছে কর্মী আছে আছে নাকি এখানে? ছাত্রলীগ আছে? হাত তোলেন তো। কোথায় কোথায়? কেন? কিন্তু আমি বুকে দিব, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি মুহাম্মদের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার যদি বলি এরশাদের সৈনিক কোথায়? নাই। এই যে 15 বছর যুব দল, অমুক দল তমুক দল বিএনপি দল ঘুমাইছে। কথা কোন ঠিক কিনা? ডরায় একটা ফুষ্ট দি তারা নাই। কথা কোন ঠিক কিনা? শুধু ফুস দিব দূরের কথা, ওই ফুসটিকে একটা কমেন্ট করবে এটাও সাহস পাই নাই। কথা কোন ঠিক কিনা? ঘুমাইছে। এরপরে আজকে আজকে কয় 7 তারিখ, মনে হয় কয় মাস, 4 মাস পুরনো হইয়া 2 দিন বেশি। কথা কোন ঠিক কিনা? 4 মাস পুরনো হয়ে আজকে 2 দিন। কই 4 মাসে উদা হয়ে গেছে সব। 16 বছর না? খুব দেখাইছো আমি অমুকের লড়াকু সৈনিক, আমি বঙ্গবন্ধুর সন্তান। কথা কোন ঠিক কিনা? একজন হাত তুলে বলো যে আমি 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 ছাত্রলীগ, দেখাও। তাহলে বোঝা গেল সব ভুয়া। এই কথা কোন ঠিক কিনা? জিহাদের তামান্না তৈরি করো শরীরের ভিতরে। মুসলমানের সন্তান আলিফ যদি আল্লাহর ঘরের জন্য জীবন দিতে পারে, একটা অ্যাডভোকেট হয়ে যদি সে জীবন দিতে পারে, তাহলে আমি মুসলমানের সন্তান হয়ে আমি কেন পারবো না? কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান দুস্থ বুজুর্গ দুনিয়ার চুপ থাকেন, চুপ থাকেন। চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন ভাই। চুপ থাক, চুপ থাকো। ভাই আমরা আল্লাহকে, আমাকে কে কে মানো? আমি আজকে তোমাদের দাওয়াতি মেহমান, আমাকে কে কে মানো? হাত তুলো তো দেখি। অনুরোধ করে গেল, সে বুঝে নাই। সকালে বলো আমিন, আর জোরে বলো আমিন। আরে ভাই সে বুঝে নাই, তাকে কেন ডিস্টার্ব করবে? তাকে ডিস্টার্ব করার দরকার নাই। আপনারা বসুন, ওনাদেরকে বলেন গন্ডগোল না করতে। সে বুঝে নাই, এটা আমরা এতটুকু বুঝি, সে বুঝে নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, খুন কারাফি বোমাবাজি সবই ওরা করে, আলেম ওলামা ধরে ওরা জেলখানাতে ভরে। কথা বলেন ঠিক কিনা? খুন কারাফি বোমাবাজি সবই ওরা করে, আলেম ওলামা ধরে ওরা জেলখানাতে ভরে। আমার দুঃখের সীমা নাই, আমি পুরে পুরে চাই। আমার দুঃখের সীমা নাই, আমি পুরে পুরে চাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। কথা কোন ঠিক কিনা? অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ ভার্সিটিতে, অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। আরে ভাই মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? কথা কোন ঠিক কিনা? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই তো মোদের বলে আমায় আমি জঙ্গিবাদ। আর যারাই মোদের জঙ্গি বলে তারাই জঙ্গিবাদ। কথা কোন ঠিক কিনা? যারাই মোদের জঙ্গি বলে তারাই জঙ্গিবাদ। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাই দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আমার দুঃখের সীমা নাই, আমি কি করে বুঝাই? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। একবার আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? এই জঙ্গিবাদ বলে 15টা বছর এই উলামায়ে কেরামদেরকে, নিরহ উলামায়ে কেরামদেরকে, শুধুমাত্র নিরহ উলামায়ে কেরামরা নয়, সেই ফিলকানা হত্যাকাণ্ড থেকে যেভাবে জঘন্যতম হত্যা শুরু হয়েছিল এই দেশে, 5ই শাপলা চত্বরে যেইভাবে হত্যা করেছে নিরীহ ছাত্রদেরকে, 26শে মার্চে বোলাতে হাটহাজারিতে ভাস্কর্য নামে যেইভাবে হত্যা করেছে পুলিশ বাহিনী, আমি বলতে চাই এই মুসলমানের দেশে, ওই সোনার বাংলাতে ওই নিকৃষ্ট পুলিশ বাহিনীকে আর সুযোগ দেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, ওলামায়ে কেরামরা কি অর্থ পাচার করছিল?
কথা কন, 10টা-20টা বাড়ি আছে, ঢাকাতে মনে বিশাল বড় বড় প্লাট আছে। জীবনের যৌবন শক্তি সব মাদ্রাসাতে বিলাইয়া দিছে। ইচ্ছা করলে কোটি কোটি টাকা কামাই করতে পারে আল্লামা মামুনুল হক সাহেব। তোমার মতো সরকারকে 10টা কিনতে পারতো যদি সে দুনিয়া চাইতো। কথা কোন ঠিক কিনা? ওই আল্লামা মামুনুল হক সাহেবকে নিরহভাবে 3টি বছর রেখে আমাদের কোরআনের পাখিকে আল্লামা দিল হোসেন সাইদিকে যেইভাবে ইনজেকশন মেরে তোমরা হত্যা করেছ, এটা প্রমাণিত হওয়ার আর বাকি নাই। কথা কোন ঠিক কিনা? স্পষ্টভাবে তোমরা হত্যা করেছো নাকি? তোমাকে বাংলাদেশের মানুষ আর ছাড় দিবে না, তুমি নাকি চট করে ঢুকে যাইবা। কথা কোন ঠিক কিনা? এটা রাজনীতি নয়, এটা রাজনীতি আলাপ নয়। কোরআনের বিরুদ্ধে চলেছে, স্টিল রুলার চালিয়েছে উলামায়ে কেরামদেরকে। সাধারণ দরসের কিতাব, ক্লাসের কিতাব ব্যাগের ভিতরে পাইলে জঙ্গি বলে 20 বছর পর্যন্ত আমার এক সাথী ভাইকে রেখেছে। হাটহাজারিতে পড়ালেখা করে 20টা বছর তাকে, 13টা বছর তাকে জেলখানার ভিতরে রেখেছে। দুঃখে দুঃখে মরেছে। সে বেঁচে যাওয়ার পরে সে বলতেছে আমি মনে হয় যে মরেই গেছে, এরকম লাগতেছে। কি কষ্ট দিয়েছে। এই জন্য বাংলার মানুষ কেন আমরা যদি মাফ করে দিই, আল্লাহ আমাকে মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা কোন দল কোন দলের সেটা নয়, আমরা সঠিক দেশের সঠিক নাগরিক, এটাই আমাদের চিন্তা ধারণা। কথা কোন ঠিক কিনা? আমাদের মাথার টুপি এক থাকবে না, আমাদের মাথার টুপি থাকবে লম্বা বাটি কালো, আমাদের জুব্বা থাকবে, পাঞ্জাবি থাকবে, আমাদের কেউ পায়জামা পরবে, কেউ লুঙ্গি পরবে, কিন্তু এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআন তেলাওয়াত করে। কথা কোন ঠিক কিনা? দল বল নির্বিশেষে দেশ নিয়ে তোমরা ষড়যন্ত্র করবে, ছাড়াছাড়ি দেওয়া হবে। তোমরা অর্থনীতি নিয়ে তোমরা যাচাই বাছাই করবে, তোমরা অর্থনীতি পাচার করবে, সেটাও তোমাদেরকে ছাড় দেওয়া হবে। কিন্তু তোমরা ইসলাম নিয়ে টানাটানি করলে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে বাঁচতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা এখন মরতে শিখেছি। কথা কোন ঠিক কিনা? আমাদের এই সমন্বয়ক বাড়ি যারা মারা গেছে, মাদ্রাসার ছাত্র আছে না নাই? ভিডিও ফুটেজ দেখে নাই? যাত্রাবাড়ি মোড়ের ভিতরে যেইভাবে গুলি করছে পাখির মতো। আমরা যেরকম বক পাখি মারি না, সাধারণ ঘরের ভিতরে ভাত ফালাইয়া রাখলে ওই যে ময়না পাখি ভিতরে ঢুকে যায় ঘরের ভিতরে। কথা কোন ঠিক কিনা? শখ করে ধরি, ধরার পরে মায়া লেগে যায়, ধরার পরে মায়া লেগে যায়, ছাইরা দিই। কিন্তু তারা মানুষকে হত্যা করেছে পাখির মতো, মানুষের জানকে জান মনে করে নাই। ওদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি। এই বাংলাদেশের মানুষ তাদেরকে রক্ষা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বৈরাচার হওয়া যাবে না। মৃত্যুর সময় কোনো কিছুই কাজে লাগবে না রে ভাই, এটাই বুঝাইতে চাইলাম। কোথায় দেখান? আছে কর্মী আছে? আছে নাকি এখানে? ছাত্রলীগ আছে? হাত তোলেন তো। কোথায় কোথায়? কেন? কিন্তু আমি বুকে দিব, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি মুহাম্মদের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার যদি বলি এরশাদের সৈনিক কোথায়? নাই। এই যে 15 বছর যুব দল, অমুক দল তমুক দল, বিএনপি দল ঘুমাইছে। কথা কোন ঠিক কিনা? ডরায় একটা ফুষ্ট দি তারা নাই। কথা কোন ঠিক কিনা? শুধু ফুস দিব দূরের কথা, ওই ফুসটিকে একটা কমেন্ট করবে এটাও সাহস পায় নাই। কথা কোন ঠিক কিনা? ঘুমাইছে। এরপরে আজকে আজকে 7 তারিখ, মনে হয় কয় মাস, 4 মাস পুরনো হইয়া 2 দিন বেশি। কথা কোন ঠিক কিনা? 4 মাস পুরনো হয়ে আজকে 2 দিন। কই 4 মাসে উদা হয়ে গেছে সব। 16 বছর না? খুব দেখাইছো আমি অমুকের লড়াকু সৈনিক, আমি বঙ্গবন্ধুর সন্তান। কথা কোন ঠিক কিনা? একজন হাত তুলে বলো যে আমি 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 ছাত্রলীগ, দেখাও, তাহলে বোঝা গেল সব ভুয়া। এই কথা কোন ঠিক কিনা? একমাত্র সঠিক দল মুহাম্মদের দল, একমাত্র সৈনিক, সঠিক সৈনিক মুহাম্মদের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির কাষ্ঠে ঝুলবে, আরে মৃত্যুর সংবাদ জানাবে, মৃত্যুকে সামনে রাখবে, টাকা দিয়ে লোভ দেখাইবে। এই যে রফিকুল ইসলাম মাদানিকে
দেখছেন না, উলঙ্গ কইরা নাকি হাতে সিগারেট দিয়ে নারীর সামনে ফালাইয়া রাখছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন না? আচ্ছা বলেন তো, আমার আমির হামজা ভাইয়ের কি দোষ ছিল? কোনোদিন ওরা মাঠে দেখছেন মারামারি করতে? হ্যাঁ, তুমি যদি কোরআনের কথাটাকেই সহ্য করতে না পারো, এতটুকু তোমার চলাফেরা শুরু হয়ে যা, এই সমস্ত আলেম যদি কখনো জিহাদে নেমে যায় বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না? আরে তুমি তোমার নেতার জন্য জীবন দিতে প্রস্তুত? কয়টা লোক পাইবা? মনে করো যে বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষ, তুমি এক নেতার জন্য কি 10 কোটি দাঁড়িয়ে যাইব? 5 কোটি। কয় কোটি? আর এক নেতার জন্য 3 কোটি, আর এক নেতার জন্য 2 কোটি। মুহাম্মাদের জন্য কোনো ভাগাভাগি নাই, 20 কোটি মুহাম্মাদের সৈনিক দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোনো ভয় নাই, মৃত্যুর সাথে লড়াই করবো এখন। আরে বাঁচবো তো সিংহর মতো বাঁচবো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম, আমি আপনাদের সামনে শপথ দিয়ে গেলাম, উলামায়ে কেরাম যুদ্ধের ময়দানে ডাক দিবে, সাথে সাথে মঞ্জুর আলম ফয়জী নেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি উদ্বুদ্ধ করতে চাই প্রত্যেকটা সন্তানকে, জিহাদ আমাদের জন্য করা ফরজ। এই 15 বছর যেভাবে লালিত হয়েছে, জিহাদের নামে কোনো আলোচনাই করা গেছে না। কথা কোন ঠিক কিনা? আর জিহাদ একটা ফরজ বিধান আল্লাহ, এইটা আলোচনা করা গেছে না। তাই নাকি জঙ্গিবাদী, তাই নাকি উগ্রবাদী? আরে ভাই, জিহাদ করেই তো তুমি ঈমান পাইছো। কথা কোন ঠিক কিনা? এই যে আইন জাহেলিয়াতের যুগে যদি আমার পয়গম্বর আয়েশা যুদ্ধ না করতো, যদি জিহাদ না করতো, তুমি তো এখন কাফের থাকতে। তোমার দাদা মাথায় টুপি মাথায় দিছে, ইমানটা কার কাছ থেকে এনেছে? এ কোরআনের দাওয়াত কোথায় পেয়েছে? আরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আমার পয়গম্বর 100 যুদ্ধ পরিচালনা করেছে, 27টা যুদ্ধের মধ্যে নিজ শরীরে অংশগ্রহণ করেছে। ওই জিহাদকে যারা জঙ্গি বলবে তারাই জঙ্গিবাদ। কথা কোন ঠিক কিনা? জিহাদের তামান্না তৈরি করো, জিহাদের তামান্না তৈরি করো শরীরের ভিতরে। মুসলমানের সন্তান আলিফ যদি আল্লাহর ঘরের জন্য জীবন দিতে পারে, একটা অ্যাডভোকেট হয়ে যদি সে জীবন দিতে পারে, তাহলে আমি মুসলমানের সন্তান হয়ে আমি কেন পারবো না? কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান দুস্থ বুজুর্গ দুনিয়ার চুপ থাকেন, চুপ থাকেন। চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন ভাই। চুপ থাক, চুপ থাকো। ভাই, আমরা আল্লাহকে, আমাকে কে কে মানো? আমি আজকে তোমাদের দাওয়াতে মেহমান, আমাকে কে কে মানো? হাত তোলো তো দেখি। হ্যাঁ, অনুরোধ করে গেল, সে বুঝে নাই। সকলে বলো আমিন, আর জোরে বলো আমিন। আরে ভাই, সে বুঝে নাই, তাকে কেন ডিস্টার্ব করবে? হ্যাঁ, তাকে ডিস্টার্ব করার দরকার নাই। হ্যাঁ, আপনারা বসুন, হ্যাঁ, ওনাদেরকে বলেন গন্ডগোল না করতে। সে বুঝে নাই, এটা আমরা এতটুকু বুঝি, সে বুঝে নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আমি বলতে চাই, এখনো যদি আমরা 2000 সন্তানের আত্মার উপর পারিয়ে যদি আমরা এখনো ফেস্টিজের উপর মায়া লাগে, আমরা যদি ওই শরীরের উপর মায়া লাগে, আরে সে মুসলমানের সন্তান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? 2000 সন্তানের উপর গুলি চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে, 2000 ছাত্রকে হত্যা করে ওই দেশে টিকতে না পারায় এখন যদি সৈনিক থাকে, সেই গ্রামে আর বসবাস করতে পারবে না। তাকে চিহ্নিত করে রাখুন। মারামারি করার দরকার নাই, মারামারি করার দরকার নাই। তাকে শুধু জাস্ট চিহ্নিত করে রাখুন, তাকে সমাজ থেকে আউট করে দেন। সে মসজিদে কাতার বন্ধু হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে অধিকার নাই, কারণ ওই আওয়ামী লীগ স্কুলের একটা গডফাদার। কথা বলেন ঠিক কিনা? এই আওয়ামী লীগ সরকার স্কুলকে তারা প্রাধান্য দিয়েছে, ইসকনকে তারা পাইতারা দিয়েছে, ইসকনকে তারা লালিত পালিত করেছে আওয়ামী লীগ সরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে মুসলমানকে হত্যা করেছে দিনের দুপুরে। না হয় এই ক্ষুদ্র সংগঠনটা এত বড় আত্মপ্রকাশ করতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে মাফ করবেন, আমি কথা বলেছি কোরআন হাদিস দিয়া। আমি বুঝাইতে চাইলাম, কেউ জুলুম করে জমিনে টিকতে পারবে না। ফেরাউনটা টিকতে পারে নাই, নমরুদটা টিকতে পারে নাই, আবু জাহেলটা টিকতে পারে নাই, আর শেখ হাসিনা কোথায় থেকে টিকবে? কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ বুজুর্গ, আমি যেটা বুঝাইতে চাই সেটা সে বুঝে না, কারণ তার মগজ যেভাবে দুলেছে, সে আর মুসলমানের সন্তান নাই।
সে মগজ এইভাবে ধুলাই করেছে, সে আর মুসলমানের সন্তান। সবাই একটু আগায় বসে একটু দোয়া করি, সবাই একটু আগায় বসে দোয়া করি। আরে ভাই, এই যে দুনিয়াটা থাকবে চিরকাল না ভাই? তুমি সূর্যটা দেখছো, এই যে দেখতো পূর্ব দিগন্ত থেকে উঠতেছে, তুমি সূর্যটা দেখছো পশ্চিম দিগন্ত থেকে শেষ হয়ে যাইতেছে। আরে ভাই, তুমি কি চিন্তা করে দেখতে পারবে যে ফজরের পর তুমি আগামীকালকে সূর্য উদিত দেখতে পারবে? তুমি কি চিন্তা করে পারো ওই যে পশ্চিম দিগন্ত সূর্যটা নিভে যাচ্ছে, এটাকে তুমি আবার দেখতে পারবে? না না। আরে সকাল থেকে সন্ধ্যার সূর্যটা যদি দেখার আমাদের যদি এই গ্যারেন্টি না থাকে, সকালবেলা সূর্য দেখেছি পশ্চিম দিক থেকে আবার সূর্য ডুববে, সেটা যদি দেখার যদি আমাদের গ্যারেন্টি না থাকে, তাহলে তুমি কেমন করে 50 বছরের গ্যারেন্টি লাগাইতেছ? না না বান্দা, না না, গ্যারেন্টি লাগানো যাবি না। 1 সেকেন্ডের ভরসা নিয়ে দুনিয়ার জমিনে চলতে হবে যে নিশ্চয় আমার 1 সেকেন্ড পরে মৃত্যুবরণ হবে। কথা কোন ঠিক কিনা? যখন তুমি চিন্তা করতে থাকবে 1 সেকেন্ড পরে আমার মৃত্যু হবে, তখন আর তোমার জিনা করতে মন চাইবে না। তখন তোমার আর জিনা করতে মন চাইবে না, নেশা করতে মন চাইবে না, তখন তুমি অন্যায় বিচার করতে মন চাইবে না। কারণ কি জানো? আরে ফাঁসির কাষ্ঠে যখন ঝুলানো হয়, আরে ঝুলানোর পূর্বে যখন রশিটা ওই আসামির সামনে থাকে, যত বড় নর পশু থাকুক না কেন, যত বড় সে নিষ্পাপ, যত বড় সে মায়াবিহীনতা থাকুক না কেন, মনে করে অন্তরে কোনো মায়াও নাই, তারপরে ফাঁসির রশিটা দেখার পরে আর তার ভিতরে এরকম অন্তর থাকে না, মায়া লাগে যা। কারণটা কি জানো? ওই জীবন একটা, জান একটা, আরে চলে গেলে আর জান ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কলেজের টুকরা যুবক, আরে ভাই মুসলমান হবে মুসলমানিত্বর মতো রে ভাই। আরে তোরে এটাইতে বুঝাইতে চাইতেছি। আরে ভাই তোরে বুঝাই আমার তো লাভ একটাই, তোর উসিলায় আমি জান্নাত পাবো রে ভাই। আরে বুঝানো তো একটাই, ওলামায়ে কেরামরা দূর দূরান্ত থেকে, ওই যে আমার বাড়ি নেত্রকোনা, আমি তাকে চাঁদপুরে দূর থেকে আমি এসেছি। গতকালকে আমি ওই 3 দিন সফর করে কক্সবাজারের থেকে মাত্র চাঁদপুরে আসলাম। আবার আজকে শনিবার আবার আমি সেই চাঁদপুর থেকে শহর থেকে এখানে এসেছি। কত দূর! আরে ভাই পেটের রান্দা নয়, আরে ভাই আমার মাত্র একটা পোলাও, আমি 50,000 টাকা বেতন পাই, আমি মসজিদ মাদ্রাসায় পরিচালনা করি। আমার যে মালিক তার নাম হচ্ছে ডাক্তার আহসানুল্লাহ সাহেব, উনি একজন বড় ডাক্তার, বিভাগীয় প্রধান। উনি 50,000 টাকা আমাকে বেতন দেয়। আমার ওয়াজ করে দান্দাবাজি করা দরকার নাই, শুধুমাত্র কোরআনের কথাগুলো মানুষের দ্বারা দ্বারে উম্মতের ঘুরে ঘুরে আমার পয়গম্বরে, ওই যে আমার পয়গম্বরের হাদিস অনুযায়ী বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে তোমরা যারা উলামায়ে কেরাম আলেম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই আলেমরা তোমরা প্রত্যেকটা ঘুরে ঘুরে মানে দাওয়াত দিবে, আরে প্রত্যেকটা ঘুরে ঘুরে আমার কথাগুলো পৌঁছায়া দিবে। এই জন্য উলামায়ে কেরামরা গভীর রজনী পর্যন্ত বয়ান করে আর যুবক বলে কান্না করে তোমাদেরকে ডাক দেয়। আরে ভাই আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব যুবক ভাই বলে ভাই তোর হাতটা বাড়াইয়া দে, তোর পাটা বাড়াইয়া দে, তোর পায়ে ধরে যাই, তোর পায়ে ধরে বলে যায় না মাছটা ছাড়িস না আর দাড়িগুলো কাটিস না রে ভাই। এইভাবে তোমাকে বুঝাই একমাত্র তোমার কল্যাণের জন্য। তুমি জান্নাত পাবে, তুমি আল্লাহকে ভয় পাবে, জাহান্নামে ভয় পাবে। আরে তুমি জান্নাতে গেলে হাফিজুর রহমান সিদ্দিকীর কোনো লাভ নাই, আরে তুমি জান্নাতে গেলে আমার কোনো লাভ নাই। তবে আমি মালিকের কাছে এতটুকু জবাবদিহিতা করতে পারবো যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, ও আল্লাহ তোমার কোরআনের তাফসীর নিয়ে অমুক ময়দানে গেছিলাম, ওই ময়দান থেকে একটা যুবক তোমার কোরআন তেলাওয়াত শুনে ভালো হয়ে গেছে, তোমার একটা কোরআনের তাফসীর শুনে একটা যুবক ভালো হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, একটা যুবক ইমানদার হয়ে গেছে, টুপিওয়ালা হয়ে গেছে। আল্লাহ বলবে মঞ্জুর আলম ফয়জি তোর জীবনের কোনো আমল আমি কবুল করি নাই, তবে ওই যে তুই রাজশাহী একটি বাগানে কোরআনের তাফসীর করেছিলি, ওই তাফসীরে একটা যুবক সন্তান
আমাকে দেখে আমার মোহাব্বতে আমার কোরআন তেলাওয়াত শুনে চোখ দিয়া পানি বের করে ফেলেছিল, ওই পানির উসিলায় আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিলাম। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার,